নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চারপাশে অসংখ্য মানুষের ভিড়। কিছু মানুষ আপনার বড্ড কাছের, কিন্তু কিছু মানুষ আপনার দূরের। কিছু মানুষের সাথে আপনার মতের মিল হয়, কিন্তু কিছু মানুষের সাথে যেন আপনি কোনোভাবেই স্বচ্ছন্দ বোধ করেন না। কিছু মানুষ সময়ের সাথে সাথে কেমন যেন বদলে যায়। কিছু মানুষকে বিশ্বাস করে ঠকতে হয়, কিছু মানুষ বিপদে গা ঢাকা দেয়, আবার কিছু মানুষ আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়ায়। মানুষ চিনতে যেন হিমশিম খেয়ে যায় আমরা সকলেই। কে প্রকৃত বন্ধু বলুন তো? কে মুখোশ পরা আর কে মুখোশ খোলা? এ যেন এক আজব ধাঁধা। এই আজব ধাঁধার উত্তর খোঁজা কিন্তু এত সহজ নয়। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনে কখনোই কোনো মানুষ, কোনো সমাজ বা কোনো গোষ্ঠীর ওপরে অন্ধবিশ্বাস বা অতিরিক্ত বিশ্বাস রাখবেন না। যে কোনো সময় পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে যেতে পারে, আর তখন সেই আঘাত সহ্য করা বড় কঠিন হয়ে ওঠে। এই প্রসঙ্গে আপনাদের সাথে শেয়ার করে নিলাম একজন বিখ্যাত মানুষের জীবনের মর্মস্পর্শী ঘটনার কথা। তিনি হলেন আমেরিকার মুষ্টিযোদ্ধা ক্যাসিয়াস ক্লে, যার অপর নাম মোহাম্মদ আলী। তার জন্ম হয়েছিল আমেরিকার লুইসভিল, কেন্টালিতে 1942 সালের 17 জুলাই। 1960 সালের রোম অলিম্পিকে মাত্র 18 বছর বয়সের অল্প বয়স্কী ছেলেকে দেখে দর্শকেরা তো হতবাক। এই ছেলে বক্সার? তবেই হয়েছে। কিন্তু বাস্তবে তারা অন্য দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল। রিংয়ের ভেতরে ক্যাসিয়াসের দুরন্ত ক্ষিপ্র লড়াই দেখে তাদের বুঝতে একটু অসুবিধে হয়নি যে এর সোনার পদক পাওয়া শুধুমাত্র সময়েরই অপেক্ষা। তাদের এই ধারণা সম্পূর্ণ সত্যি করে লাইট হেভিওয়েট বিভাগে সোনার মেডেল করতলগত করলেন ক্যাসিয়াস ক্লে। ছোটবেলা থেকে ক্যাসিয়াসের স্বভাব অনর্গল কথা বলা। অলিম্পিকে খেলতে এসেও সেই স্বভাবের এতটুকু পরিবর্তন তার হয়নি। তার এই ছেলে মানুষ আচার আচরণ সাংবাদিকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছিল। বিশেষ করে রাশিয়ান সাংবাদিকরা তাকে এটা সেটা প্রশ্ন করে তার ব্যাপারে নানান খবর জানতে চায়। একজন রাশিয়ান সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, দেশে ফেরার পরে সে যথার্থ সম্মান পাবে কি, নাকি সে সাদা কালোর পার্থক্যই থেকে যাবে? ক্যাসিয়াস ক্লে না দমে প্রত্যুত্তরে বলেছিলেন, আমেরিকা শিক্ষিতদের দেশ, ওখানে আমরা সব কিছু পাই। আর এটা জেনে নিন যে আমেরিকা হলো বিশ্বের সেরা দেশ। দেশে ফেরার পরে ক্যাসিয়াস ক্লে এক মুহূর্তের জন্যেও তার সেই সোনার মেডেল কাছছাড়া করেননি। তার গলায় সব সময় ঝুলত সেই মেডেল। কিন্তু আমেরিকাকে নিয়ে তার যে এত অহংকার, সেটা ক্যাসিয়াসের ভাগ্যে বেশি দিন স্থায়ী হয়নি। একদিনের ঘটনা, নিজের পরিচিত শহর লুইসভিলেতে শুধুমাত্র সাহেবদের জন্য সংরক্ষিত ছিল একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে ঢুকেছিলেন ক্যাসিয়াস ক্লে, এবং সেখানে ঢুকেই তিনি টের পেলেন আমেরিকা সম্পর্কে যে উচ্চ ধারণা তার ছিল তা কতটা ভ্রান্ত, কতটা মিথ্যা। রেস্টুরেন্টের কর্মচারীরা তাকে গুরুত্ব দেওয়া তো দূরে থাক, এমনকি খাওয়ার পর্যন্ত পরিবেশন করল না। ক্যাসিয়াস প্রতিবাদ করল, কিন্তু সেই প্রতিবাদের উত্তরে তাকে শায়েস্তা করার লক্ষ্য নিয়ে দল বেঁধে কিছু সাদা চামড়া তার উপরে চড়াও হলো। তবে পর মুহূর্তেই তারা বুঝতে পারে যে তারা চরম ভুল করেছে। ক্যাসিয়াসের প্রচণ্ড মুষ্টির আঘাতে বীর পুরুষেরা রণে ভঙ্গ দিয়ে উধাও হলো। মুষ্টিযোদ্ধা ক্যাসিয়াস ক্লের সেদিনের মুষ্টির আঘাত তার বুকে গিয়ে বিঁধেছিল। তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। তারপরেই তিনি তার সেই গর্বের সোনার মেডেলটি ওহিও নদীতে বিসর্জন দিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন, সম্মান বিনা পদক তা তার কাছে মূল্যহীন। এরপরে কেটে গেছে দীর্ঘ সময়। 1996 সালে আটলান্টা অলিম্পিক আসরের পরিচালন কমিটি তাকে পুনরায় পদকে ভূষিত করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন তার প্রাপ্য সম্মান। কিন্তু যদিও অতিক্রান্ত সময়ের মধ্যে বিশ্বের অঙ্গনে ক্যাসিয়াস ক্লের অসামান্য প্রতিভা সম্পর্কে কারোর কোনো দ্বিমতই ছিল না। তিনি পেয়েছিলেন সাধারণ মানুষের
বুক ভরা ভালোবাসা। ঠাকুর এবং স্বামীজির ভাব ও আদর্শ এ কথাই বলে, যে যা বলে বলুক, আপনার গুঁয়ে চলে যাও, দুনিয়া তোমার পায়ের তলায় আসবে। এটাই সত্যি, তাই কোনো ভাবনা নেই। একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো, এসব করো না। প্রথমে আপনাকে বিশ্বাস করো, নিজেকে বিশ্বাস করো, নিজের ওপরে বিশ্বাস রাখো, এই যে সমুদয় শক্তি রয়েছে তোমার ভেতরেই। আর এই কথাটি ভালো করেই জানো, আর সেই শক্তির অভিব্যক্ত করো, তাকে প্রকাশ করো, তাকে বাইরে বার করে আনো, দেখবে দুনিয়া তোমার। আর সেই জন্যই তো স্বামীজি দিকে দিকে প্রচার করেছিলেন বেদান্তের। একবার এক ছাত্র এক মহারাজকে প্রশ্ন করছেন, ছাত্র হিসেবে আমার কাছে বেদান্তের প্রয়োজন কোথায় মহারাজ? বেদান্ত পড়ার থেকে কলেজের পাঠ্যপুস্তকই তো বেশি গুরুত্বপূর্ণ। বেদান্ত আমায় কি দিতে পারে বলুন তো? মহারাজ তখন স্মিত হেসে তার প্রশ্নের উত্তরে বলছেন, কলেজ বিশ্ববিদ্যালয় দেয় জীবিকার সন্ধান, আর বেদান্ত দেয় জীবনের সন্ধান। আর জীবনের তাৎপর্য বুঝলে অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে আসে। তোমার জীবনের সমস্যাগুলোকে লক্ষ্য করো। মা বাবা তোমাকে নীতি শেখাচ্ছেন, কিন্তু সমাজ বলছে নীতিবাদী হলে যে বাঁচা কঠিন। মূল্যবোধ, উচ্চাকাঙ্ক্ষা, সম্পর্ক, জীবনযাত্রা ইত্যাদির ব্যাপারে নানান রকমের মতামত। কি করবে, কোন পথে যাবে, এই নিয়ে তো সমস্যা উঠছে তোমার মনে। সমস্যা হচ্ছে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে। তোমার মূল্যবোধের সংকট আসছে, জীবনযাত্রার বিপরীত ধারা বইছে। তোমার মনে সাংস্কৃতিক দ্বন্দ্ব এবং অবশ্যই জেনারেশন গ্যাপ। তোমরা বুঝতে পারছো না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এই নিয়ে তোমরা বড় বিভ্রান্ত হয়ে রয়েছ। আর বেদান্ত তোমাদের সে পথেরই সন্ধান দেবে। কারণ বেদান্ত বলছে দুরকম কর্মের কথা, প্রেয় ও শ্রেয়। যে কাজ বর্তমানে সুখ দিচ্ছে কিন্তু পরিণতিতে ভবিষ্যতে দুঃখ বিপদ নিয়ে আসবে, সেটা হলো প্রেয়। আর বর্তমানে যেটা কঠিন, করতে এতটুকু ভালো লাগছে না, কিন্তু পরিণতিতে ভবিষ্যতে ভালো হবে, শুভ হবে, সেই কাজকেই বলা হয় শ্রেয়। যেমন জাঙ্ক ফুড, মদ, সিগারেট এসব হলো প্রিয়। আর মন দিয়ে পড়াশুনো করা, সেটা হলো শ্রেয় কাজ। যখনই তুমি দ্বন্দ্বে পড়বে, কি করবে তা ভেবে পাবে না, ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বুঝতে তোমার অসুবিধে হবে। কোনো কাজ করতে গেলে সেটা ভালো না মন্দ, সে বিষয়ে যখন মনে সন্দেহ আসবে, তখনই সেই কাজটা ভেবে নেবে যে সেই কাজটা কি প্রিয় না শ্রেয়, তার বিচার করবে। ওই কাজের পরিণতি কি সেটা নিয়ে ভাববে, আর তখনই তুমি সঠিক পথ নিশ্চয়ই খুঁজে পাবে। আর বেদান্ত একটা বিরাট শিক্ষা দিচ্ছে তোমাদের। বেদান্ত শেখাচ্ছে তুমিই সেই ব্রহ্ম, অসীম শক্তির অধিকারী। জীবনে নানান রকমের চ্যালেঞ্জ আছে, রয়েছে ব্যর্থতা, হতাশা, গ্লানি, ভয়, দ্বন্দ্ব, কিন্তু এই সবের মাঝেই মানুষকে আশাবাদী করে এই বেদান্তরই বাণী। বেদান্ত কি বলে জানো? বেদান্ত বলে কঠিনের মোকাবিলা করো, পিছিয়ে যেও না। বলে তোমার মধ্যেই রয়েছে অসীম শক্তি, কারণ তুমি তো অমৃতের পুত্র। তুমি ওঠো, জাগো। আজকের সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনার সমাজে বেদান্তই যে তোমাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি দেয়। বেদান্তের 3টি কথাকে যদি তুমি জীবনে গ্রহণ করতে পারো, তাহলে তুমি জীবনে সব সময় ভালো থাকবে। প্রথম কথাটি হলো তত্ত্বমসি, অর্থাৎ তুমিই সেই ব্রহ্ম, অসীম শক্তির অধিকারী। দ্বিতীয় কথাটি হলো অদ্বৈত, 2 নয় 1। জাতি, লিঙ্গ, ভাষা, ধর্ম, দেশ, বৃত্ত সমস্ত কিছুর ওপরে উঠে সবার সাথে তুমি একাত্ম বোধ করবে। আর তৃতীয়ত ধ্যান করো। একাগ্রতা এবং মানসিক ভারসাম্য রক্ষার জন্যে তোমাকে ধ্যান করতে হবে। কোনো কাজকে যদি তোমার খুব কঠিন মনে হয় কিংবা প্রতিকূল পরিবেশে যদি তুমি পড়ো, তখন তুমি নিজের শক্তিতে উঠে দাঁড়াও। বেদান্ত চায় তুমি আত্মবিশ্বাসী হও, আত্মনির্ভর হও। কিন্তু কিভাবে এর অভ্যাস করবে? তুমি এমন একটা কাজ নির্দিষ্ট করো
যে কাজটি আজকে তুমি 15 মিনিট ধরে করতে পারবে, কালকে করবে 20 মিনিট, তারপরে পরশু 25 মিনিট, চতুর্থ দিনে আরেকটি কঠিন কাজ নিয়ে বসো, আর এভাবেই অভ্যাস করতে থাকো। ধীরে ধীরে দেখবে তুমি তোমার নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে খুঁজে পাবে, নিজের সুপ্ত শক্তিকে অনুভব করতে পারবে। নিজের শক্তিকে যখন তুমি চিনতে পারবে, তখন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এক মুহূর্তেই, আর থাকবে সব সময় ভালো। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।